নমস্কার, আমার ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আজ 15ই ফেব্রুয়ারি। আজ স্বর্ণযুগের কিংবদন্তি সঙ্গীত শিল্পী গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রয়াণ দিবস। 2022 সালের 15ই ফেব্রুয়ারি তিনি পরলোক গমন করেন। তিনি বাংলার অন্যতম এক শ্রেষ্ঠ সঙ্গীত শিল্পী, শুধু তাই নয়, তিনি এক বিরল ও ব্যতিক্রমী কণ্ঠের সঙ্গীত শিল্পী ছিলেন, যার গান দশকের পর দশক মানুষকে মুগ্ধ করে রেখেছে। আপামর বাঙালি যার গান মন্ত্রমুগ্ধের মতো শুনেছে, যার গান মানুষকে বিস্ময়াবিষ্ট করে রেখেছিল। অসংখ্য গুণমুগ্ধ ভক্ত তার গান আজও শোনে, আগামী দিনেও শুনবে। সেই অসংখ্য গুণমুগ্ধ ভক্তের মধ্যে আমি একজন তার অন্যতম ভক্ত। আমার অন্যতম প্রিয় সঙ্গীত শিল্পী গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়, যার গান ছোটোবেলা থেকে শুনছি, আজও শুনি এবং ভবিষ্যতেও শুনব। তার অনেক গানই এবং বেশিরভাগ গানই ভীষণ সুন্দর, শ্রুতিমধুর, যা বলার অপেক্ষা রাখে না। কিন্তু একটি গান বা একটি সঙ্গীত আমাকে ভীষণভাবে নাড়া দিয়ে যায়, যে গানটি আমার হৃদয় ছুঁয়ে গেছে, মনকে ছুঁয়ে গেছে, বারবার শুনি এবং বারবার সেই গানটি শুনেও আশ মেটে না। সে গানটি হলো চরণ ফেলিও ধীরে ধীরে প্রিয়, আমারও সমাধি পড়ে, দেখো মোর ঘুম ভেঙে যায় নাকো যেন, যেন ক্ষণিকের তরে আমারও সমাধি পড়ে। এই গানটি অনেক বিখ্যাত শিল্পী, অনেক প্রখ্যাত সঙ্গীত শিল্পী গেয়েছেন, কিন্তু সন্ধ্যা মুখার্জির গাওয়া তার গানটি আমার সর্বশ্রেষ্ঠ বা সব থেকে সুন্দর বলে মনে হয়েছে। যদিও এটা আমার ব্যক্তিগত অভিমত, আমার ভালো লেগেছে তার গাওয়া গানটি চরণ ফেলিও ধীরে ধীরে প্রিয়, আমারও সমাধি পড়ে। এই গানটি অনেক ছোটোবেলায় আমি রেডিওতে শুনেছি। ছোটোবেলায় আমাদের বাড়িতে রেডিওতে গান শোনা হতো, আমরা সবাই মিলেই শুনতাম। সেই ছোটোবেলা থেকেই এই গানটি শুনে এই গানটির ভালো লাগার পরশ আমার মনের মধ্যে তৈরি হয়েছে। যত বড় হয়েছি তত আমার গানটি ভালো লেগেছে, যত শুনেছি গানটি তত আমার হৃদয়ে গেঁথে গেছে। কি অপূর্ব কথা, কি অপূর্ব সুর, কি অপূর্ব গায়কী। কোনো বিশেষণই এই গানটির জন্য আমার মনে হয় যথেষ্ট নয়। কিন্তু এ বিষয়ে একটি কথা আছে, কেন এই গানটির কথা আজকে তুললাম বা এই প্রসঙ্গে আসলাম। এই গানটি আমি ছোটোবেলা থেকে মনে করেছি নজরুলগীতি, যে কাজী নজরুল ইসলামের লেখা এই গানটি। তখনকার দিনে অর্থাৎ 60-এর দশক 70-এর দশকে সমস্ত বিখ্যাত শিল্পীদেরই রবীন্দ্রসঙ্গীত এবং নজরুলগীতি গাইতে বলা হয়েছিল। সন্ধ্যা মুখার্জিরও বেশ কয়েকটি নজরুলগীতি আছে, তিনি গেয়েছেন নজরুলগীতি। আমার মনে হয়েছিল যে এই গানটি তার অন্যতম একটি নজরুলগীতি এবং সেরা নজরুলগীতি। কিন্তু পরবর্তীকালে আমার ভুল ভাঙে। আমি পরবর্তীকালে জানতে পারি বা জানি যে এই গানটি কাজী নজরুল ইসলামের লেখা নয়, এই গানটির গীতিকার প্রণব রায়। গানটির লেখা প্রণব রায়ের এবং সুর দিয়েছিলেন কমল দাশগুপ্ত। কমল দাশগুপ্তের সুরের মূর্ছনায় বাঙালি তো চিরকালই মুগ্ধ হয়ে তার গান শুনেছে। তার গানের সুর এক অনন্য সুর, ভীষণ ভালো, যা হৃদয়ে একেবারে গেঁথে থাকে। সেরকমই একটি সুরের গান এই গানটি, চরণ ফেলিও ধীরে ধীরে প্রিয়, আমারও সমাধি পড়ে। গানটি যখন পরে জানতে পারি যে এটি নজরুলগীতি নয়,
এটি প্রণব রায়ের লেখা। আমি অবাক হয়ে যাই, মনে মনে ভাবি কি আশ্চর্য, কি ভুল ধারণা বয়ে বেরিয়েছি এতদিন। আমি ভেবেছিলাম বুঝি এই গানটি নজরুলগীতি, কিন্তু আদৌ তা নয়, এটি প্রণব রায়ের লেখা। যাই হোক, প্রণব রায় সম্পর্কে আমার শ্রদ্ধা তো ছিলই, তিনি অত্যন্ত ভালো গীতিকার, কিন্তু এই গানটি তার লেখা শোনার পর তার সম্পর্কে শ্রদ্ধা আরও 10 গুণ বেড়ে গেল। এবং এই গানটির কথার জন্য প্রণব রায়কে শতকোটি প্রণাম জানাই। আজকে গীতশ্রী সন্ধ্যা মুখার্জির প্রয়াণ দিবস, তাকে আমার বিনম্র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করি। সেই সঙ্গে তার এই গানটির কথা স্মরণ করলাম, আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমার ভাবনার কথা। এরকম অসংখ্য গান তিনি গেয়েছেন, কিন্তু এই গান যেন কোথায় যেন আমাকে ভাসিয়ে নিয়ে যায়, কোন সুদূর পারে নিয়ে যায়, যেখানে মনে হয় কোন শেষের যাত্রায় পাড়ি দিয়েছি। গানটি শুনতে শুনতে মনে হয় যে সত্যিই যেন কারো পা এমনভাবে আমার সমাধিতে না পড়ে যাতে আমি আঘাতপ্রাপ্ত হই। গানটির মধ্যে এক আকুল ভালোবাসা রয়েছে, আকুল আরতি রয়েছে, বেদনা রয়েছে, যন্ত্রণা রয়েছে, এবং এক নিদারুণ কষ্ট যন্ত্রণার ভাব প্রকাশ ঘটেছে এই গানের মধ্যে দিয়েই। সেটা সন্ধ্যা মুখার্জির গানের মধ্যেই যেন সেটা আমি বেশি উপলব্ধি করেছি। তাই বলছি, অনেকেই এই গানটি গেয়েছেন, কিন্তু সন্ধ্যা মুখার্জির গান কণ্ঠে এই গানটি আমার সেরা লেগেছে এবং শ্রেষ্ঠ লেগেছে, এবং আজও এই গানটি আমি মন্ত্রমুগ্ধের মতো শুনি, নির্বাক হয়ে শুনি। আহা, কী সুর, কী গায়কী, কী কণ্ঠ, কী আবেদন, সব কিছু মিলে যেন এক অপূর্ব নিবেদন। যাই হোক, আজকে এই গানটি প্রসঙ্গে আপনাদের সঙ্গে কথা বললাম, আমার মনের ভাবনা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। জানি না আমার গল্প আপনাদের কেমন লাগলো। আমার এই গল্প ভালো লাগলে এবং আমার সাথে একমত হলে লাইক করবেন, এবং আপনাদের মতামত আপনারা আমার ইউটিউব চ্যানেলে ব্যক্ত করবেন, সেই সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন।